এই কল্যাণ মানে নারীদের কল্যাণ, শিশুদের কল্যাণ। এবং আমরা বিশ্বাস করি যে আমরা যেহেতু আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের মুস্তাফিজুর রহমান দীপন ভাই এখানে উপস্থিত রয়েছে, তারাও আপনাদের সাথে এই আমরা ঢাকায় থাকলেও আপনাদের এই কল্যাণে যখন যে প্রয়োজন রয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমরা সহযোগিতা করব। এবং আমরা বিশ্বাস করি আপনাদেরকে কথা দিয়ে যেতে পারি যে আগামী কুরবানির ঈদের আগে এই সংগঠনটি সরকারি রেজিস্ট্রেশন করা সংগঠন হিসেবে আপনারা আত্মপ্রকাশ পাবেন ইনশাল্লাহ। সেই ব্যাপারে যেখানে যা করা দরকার নাহিম ভাই রয়েছে, আমরা রয়েছে, আমরা একসাথে করব। এবং কোনো কাজ থেকে থাকবে না, শুধু আপনাদের আন্তরিকতার দরকার, আপনাদের সততা দরকার, আপনাদের স্বচ্ছতা দরকার, আপনাদের দেশপ্রেমের দরকার। আপনারা নিজেরা সৎভাবে, স্বচ্ছভাবে, একনিষ্ঠভাবে কাজ করুন ইনশাল্লাহ। আজকে আপনারা মনে হচ্ছে যে একটি ছোট পরিসর, এই ছোট পরিসর আজকে গ্রামীণ ব্যাংকের নোবেল বিজয়ী ইউনূস তিনিও কিন্তু 31 জন নিয়ে শুরু করতে পারেননি। তিনি যখন শুরু করেছিলেন সেই চিটাগাংয়ের একটি মানে এরকম পাশে গরুর ডাক তিনিও শুনেছিলেন। আজকে আমরাও এরকম গরুর ডাক শুনছি, মাছের আওয়াজ শুনছি, কিন্তু এর মধ্য দিয়ে ডক্টর ইউনূস নোবেল বিজয়ী হয়েছে, এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তা আজকে আপনাদের মধ্যে যে ওই ছোট্ট মেয়েটি আগামী দিনের প্রধানমন্ত্রী হবে না, এ আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে না, এই গ্যারান্টি নেই। আমরা যদি আজকে থেকে এদেরকে সেভাবে তৈরি করতে পারি, তা ও তো আগামী দিনের ওই ছোট্ট মানুষটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যারা দাঁড়াতে পারে। এই ছোট্ট মানুষটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষ হতে পারে। এই জন্য আপনাদের সন্তানকে সুনাগরিক হিসেবে, সঠিক মানুষ হিসেবে তৈরি করার জন্য আপনাদের এই একত্রিত হওয়ার কোনো বিকল্প নেই। একটি কথা আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা 10 জন মিলে যদি আজকে কাজ করি, এখন আপনারা যদি এই 10 জন করে আমাকে 5 টাকা করে যদি দেন, এই 30 জন আছে, আমি এই 30 জনের 150 টাকা পেয়ে যাব। আমি এই 150 টাকা এখান থেকে বাড়ি চলে যেতে পারবো। আর যদি একজন দেন তাহলে 5 টাকায় আমি এখানে এদিক ওদিক তাকাবো, আমি কিছুই করতে পারবো না। এই জন্য সম্মিলিত শক্তি হচ্ছে মানুষকে এগিয়ে নেওয়ার একটি শক্তি। আমি বিশ্বাস করি আজ থেকে আপনারা সবাই পরিবার। একজন বিপদগ্রস্ত হলে 30 জন যদি আপনার বিপদে আসে, আরেকজন বিপদে হলে আপনিও কিন্তু তার বিপদে তখন অটো চলে যাবেন। কাউকে বলতে হবে না যে ভাই অমুকে বিপদে পড়ছে, শোনা মাত্রই চলে যাবেন। এই জন্য কেউ বিপদগ্রস্ত হলে, আমার কথা হলে কারো জন্মদিনে বা শুভ দিনে যাওয়ার দরকার নেই, কিন্তু বিপদগ্রস্ত হলে তার পাশে দাঁড়ান, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ান, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আপনাদের আজকে দেখে আমরা ভর্তি হলেন, ইনশাল্লাহ আশা করি যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে একদিন সারা বাংলাদেশ ব্যাপী দাঁড়াবে এবং প্রতিষ্ঠা হতে হবে। আমাদের ভোক্তাদের বিভিন্ন কার্যক্রম, যারা অলস সময় বাড়িতে বসে থাকেন তখন হয়তো কিছু কাজ করলেন, ওই কাপড় শিলানো, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এছাড়াও আপনাদের বিভিন্ন অসুবিধাগুলি দেখবে। আপনাদের মধ্যে যে কাউকে অত্যাচার করে, স্বামী স্ত্রীকে যদি অত্যাচার করে বা অন্য কেউ যদি অত্যাচার করে, এটারও যথাযথ বিহিত হবে। এবং আপনাদের আর্থিক সংগতি যাতে ফিরে আসে, যেখান থেকে আপনার আরম্ভ করছেন এর থেকে যেন আর পিছায় না যান, আপনি যাতে এগিয়ে যেতে পারেন সেই জন্য ব্যবস্থা করা হবে। আশা করি আপনারা যারা এসেছেন সবাই ভাগ্যবতী যে এরকম একটা সুযোগ আপনারা গ্রহণ করতে যাচ্ছেন। কারণ বাংলাদেশের নির্বাচন হয়তো ডিসেম্বরের দিকে হতে পারে। ডিসেম্বর নির্বাচন হলে হয়তো বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসতে পারে। বিএনপি ক্ষমতায় আসলে এটা অনেক তুঙ্গে উঠবে, অনেক উপর উঠবে এই আপনাদের সংগঠনটা। কাজেই আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই।